হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এত রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছিলাম জানো? আমার স্যারের বাড়ি। কেন? আমার স্যারের বাড়িতে কালকে সরস্বতী পুজো, মানে 2 তারিখে 3 তারিখে সরস্বতী পুজো করছে, 2 তারিখে করেনি। তো এখানে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আমার স্যারের বাড়িতে। এখানে গিয়ে দেখলাম আমাদের একটা বোন আলপনা করছে, তো ওর সাথে আমরা একটু হেল্প করতে বসে গেছিলাম। এটা হেল্প করছিলাম না কাজটা বাড়াচ্ছিলাম সেটা পরে বুঝতে পারবে যখন এটা কমপ্লিট হবে। তো ও এখানের একটা ডিজাইন চুজ করেছে, যেটা দেখে দেখেই আমরা দুজনেই আলপনাটা করছিলাম। জানি না কেমন হবে, বাট ফুল ট্রাই আছে যাতে জিনিসটা বিগড়ে না যায়, ভালো যাতে হয়। আর একটা জিনিস কী বলো তো, আগের মতো আর না, মানে সেই পুজোর ভাইবসটা বা সেই পুজো পুজো ফিলটা বোঝা যায় না। কেন? আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন একটা আনন্দ হতো যে ঠাকুর আনতে যাওয়া বা স্কুলের থেকে নেমন্তন্ন করতে যাওয়া বা স্কুলে বসে যে দায়িত্বগুলো আমাদের দিত সেগুলো আমরা নেওয়ার জন্য পাগল হয়ে যেতাম যে হ্যাঁ, স্কুল থেকে আমাদের যেতে হবে মানে নেমন্তন্ন করতে বা ফলের বাজার করতে বা স্কুলে বসে আলপনা করতে বা কোচিংয়েও যে মানে আনন্দগুলো ছিল সেগুলো এখন অনেকটাই মানে কমে গেছে। নাকে বরাবর এখন আর দেখাই যায় না। কেন? আমরাও এখনও মানে কলেজে পড়ি বা কোচিংয়ে যে যাই, কিন্তু সেই রকম আর মানে বাচ্চা কাচ্চারা আসেও না বা সেই রকম বন্ধুবান্ধবও দেখা যায় না। হাতে গোনা কয়েকটা বন্ধুবান্ধবই আসে। তো ফাইনালি আমাদের আলপনা কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম বাজার করতে, আর আমরা বাজার করতে যাচ্ছিলাম সোনারপুরে। আর রাস্তায় এখানে আমরা সব একদম পাগলামো করতে করতে যাচ্ছিলাম। আর সত্যি বলতে এই কিছু টাইম একটুখানি সবার সাথে একসাথে হওয়া যায় বা সবাই মিলে একটু আড্ডা মারা যায়। তো আমরা বাজার করতে চলে এসেছি, এখানে আমাদের বাজার কমপ্লিট হয়েই এসছে প্রায়। তো আমরা বাজার কমপ্লিট করে যাচ্ছিলাম আবার বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার সময় আমরা এখানে একটু খেতে দাঁড়িয়েছিলাম, কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, খাওয়া দাওয়া কিছু হয়নি। তো আমরা সবাই মিলে একটু রোল খেয়েছিলাম, আমি, দিদি, স্যার সবাই। আর বৌদি খেয়েছিল নুডলস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমার বাড়িতে, যেহেতু আবার নেক্সট ডে পুজো আছে। তো চলে এসেছিলাম ফার্স্টেই আমার স্যারের বাড়ি। এটা হলো সোনাদা, যার কাছে আমি আগে পড়তাম। তোমরা কম বেশি আমার আগের ব্লগে সবাই দেখেছো স্যারকে, যে আমি অনেক ছোটো থেকে স্যারের কাছে পড়তাম। এখন অবশ্য পড়ি না, কিন্তু ওই পুরনো স্মৃতি, স্যারের বাড়ি আসা হয়। তো তারপরে স্যারের বাড়ি থেকে ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম ত্রিপুরেশ্বরী মন্দির। এই মন্দিরটাকে তোমরা সবাই কম বেশি চেনো। আর সত্যি বলতে অনেক বছর পর আজকে মন্দিরে গেলাম। কেন? ত্রিপুরাশীর যাবো করে আর যাওয়া হয় না। আর সরস্বতী পুজোর টাইমেই মেনলি সবাই আসে স্পেশালি। তো আমরাও গেছিলাম। তো আমি গিয়ে কিছু ফটো ছিলাম, আর আম্মার সাথে গেছিলো আরিফ আর পিউ বলে একটা বনু। তো আমরা তারপরে বাড়ি আসার টাইমে একটু জুস খাচ্ছিলাম, আর গলা প্রচণ্ড শুকিয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তার জন্য আরও ক্লান্ত হয়ে গেছিলাম। আর তারপরে এসেছিলাম আবার স্যারের বাড়ির এখানে, ওই অন্তরার সাথে একটু মিট করে ওর সাথে কিছু ফটো তুলেছিলাম, যেগুলো পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর এসেছিলাম আমার বনুর কাছে, দেখেছো ও কান্নাকাটি করছিল, ওর মা একটু বকেছে বলে। দেখেছো ওকে কি মিষ্টি লাগছে, পিঙ্ক কালারের শাড়ি পরে, বলছিল ফার্স্টে ফটো তুলবো না। তারপর আমি একটু গল্প করতে করতে এখানে বসে গেছিলাম খেতে। আমরা ততক্ষণ খেতে থাকি, তোমরা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো।